রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে মিলছে পোকা। কল ছাড়লেই বের হচ্ছে পোকাসহ দুর্গন্ধযুক্ত ময়লা পানি। বাধ্য হয়ে রান্না সহ বিভিন্ন দৈনন্দিন কাজে এ পানি ব্যবহার করে নানান রোগে আক্রান্ত হচ্ছে রাজধানীবাসী। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই এমন অবস্থা দেখা যায় রাজধানীর কল্যাণপুর, মগবাজার, পান্থপথ ও মধুবাগ এলাকায়। বাসাবাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করেও মিলছে না সমাধান। বাসিন্দারা জানান, পানির ট্যাঙ্ক পরিষ্কার করলে 10-15 দিন কিছুটা ভালো থাকলেও এরপর আবার পোকা আসতে থাকে। এলাকাবাসীর অভিযোগ, পানিতে পোকামাকড়ের উৎস ওয়াসার সাপ্লাই পাইপ। ভুক্তভোগীরা জানান, 1.5 মাস ধরে পানি ব্যবহার অনুপযোগী হয়ে আছে। এর আগে ওয়াসার লাইনের পানি ফুটিয়ে রান্না ও খাওয়ার কাজে ব্যবহার করা গেলেও এখন কল ছাড়লেই পানির সঙ্গে পোকা আসছে। তারা জানান, ময়লা ও পোকার হাত থেকে বাঁচতে কলের মুখে কাপড় বেঁধে কাজ চালাচ্ছেন তারা। এছাড়া ময়লা পানি ব্যবহারের কারণে হরহমেশায় দেখা দিচ্ছে পেটের অসুখ ও চর্মরোগ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসংখ্য অভিযোগ প্রকাশ করেছে ভুক্তভোগীরা। এদিকে ঢাকা ওয়াসার কর্মকর্তারা পানিতে পোকার বিষয়টি নিশ্চিত করেন, তবে এজন্য তারা দায়ী করেন ট্যাঙ্ক পরিষ্কার না করাকে। ওয়াসার উপসহযোগী প্রকৌশলী তৌফিক আহমেদ চৌধুরী জানান, ঠিকমতো ট্যাঙ্ক পরিষ্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তার দাবি, লাইনের পানি পরিষ্কার আছে, ট্যাঙ্ক ঠিকভাবে পরিষ্কার করলে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বাসাবাড়ির পানির ট্যাঙ্ক ঠিকমতো পরিষ্কার না করার অভিযোগ নাকচ করে এলাকাবাসী। এ অবস্থায় এলাকাগুলোতে ওয়াসার পানির পাইপের মান পরীক্ষা করে দেখার আশ্বাস দেন ঢাকা ওয়াসার কর্মকর্তারা।